ভারতের নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন সংবাদ প্রতিদিনের দিল্লি ব্যুরো প্রধান নন্দিতা চট্টোপাধ্যায় রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। আমরা এক সকাল থেকেই ভোটের খবর রাখছি এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন জরিপ যেটি নির্বাচনের আগেই করা হয়েছে সেখানটায় মোদি শুধুমাত্র কিন্তু মোদি ফ্যাক্টরের কারণেই আসলে বিজেপি এগিয়ে আছে। তো ভারতীয় কংগ্রেস তো অনেক পুরনো একটি দল, কিন্তু তারপরও এই যে বিজেপির রাজনীতি বা মোদির রাজনীতির সামনে তারা ফিকে হয়ে যাচ্ছে, এই জরিপের এই বার্তার সঙ্গে বাস্তবতার সম্পর্ক আপনি কতটা দেখছেন এবং কংগ্রেস কেন আসলে এত বড় জোট করেও ঠিক সেভাবে শক্ত অবস্থানে দাঁড়াতে পারছে না? দেখুন, প্রথমত হলো যে এটা তো একদম ঠিক যে এবারকার নির্বাচনটা বিজেপি লড়ছে শুধুমাত্র মোদির মুখের ওপরে ভর করেই। তাই তাদের সংকল্পপত্র যেটা ইস্তেহার আর কি, নির্বাচনী ইস্তেহারের নাম মোদি কি গ্যারেন্টি। এর আগে অতীতে কোনো ভারতবর্ষের কোনো, আমি অন্য দেশের কথা বলতে পারবো না, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহার কারণ নামে হয়েছে বলে আমার অন্তত মনে পড়ছে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো তার বহু আগে হয়তো হতে পারে, 50 বছর আগে হয়েছে সেটা আমি মানে আমার জানা নেই, কিন্তু বিগত 50 বছরে হয়েছে বলে আমার মনে পড়ছে না। আর কংগ্রেসের তো কংগ্রেস যেটা ওদের সঙ্গে মানে বিজেপির সঙ্গে লড়াইটা যে সেভাবে করতে পারছে না, সেটা প্রমাণ হলো সমস্ত কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে গতবারের ফলাফল বা এই সাম্প্রতিককালে যে আপনার বিধানসভা নির্বাচনগুলি হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে কংগ্রেস বিজেপির সঙ্গে লড়তে পারছে না। কিন্তু সেখানে আঞ্চলিক দল কিন্তু বিজেপির সঙ্গে লড়াই করতে সক্ষম। সেটা আপনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে আঞ্চলিক দলগুলি শাসন করছে এবং তারা কিন্তু বিপুল সংখ্যক আসন পেয়েই বিধানসভা জিতছে বা তারা সক্ষম। কংগ্রেসের একটা বড় সমস্যা হলো এই দলটা জরাগ্রস্ত হয়ে গেছে। কংগ্রেসে কোনো নতুন মুখ নেই, কংগ্রেসে কোনো মানে তরুণ প্রজন্ম নেই। এখন যে কজন ছিল তারা একে একে চলে গিয়ে সবাই বিজেপির হাত ধরে, অর্থাৎ নেতৃত্বের জায়গা থেকে খুব আশা জাগাবেন এমন কোনো ব্যক্তি হয়তোবা সেখানে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে মোদির মতো কোনো চেহারার অভাব দেখছেন কিনা, এবং পশ্চিমবাংলা একসময় শক্তিশালী বামপন্থীদের অবস্থা ছিল, সেটি দুর্বল হওয়ার সঙ্গে কি এর কোনো সম্পর্ক দেখেন কিনা? দেখুন, পশ্চিমবঙ্গে বামপন্থীরা দীর্ঘদিন ধরে দুর্বল আছে এবং সব থেকে বড় যেটা বিষয় পশ্চিমবঙ্গে ঘটেছে সেটা হলো যারা মানুষ এখন বামেদের উপর থেকে সেখানে আস্থা হারিয়েছে। মানুষ মনে করছে যে বামেরা আর বিজেপির সঙ্গে লড়াই করতে সক্ষম না, মানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে তারা সক্ষম নয়। সেই জন্য তারা বামেদের যে পুরো ক্যাডার বা তাদের যে পুরো সদস্য তারা কিন্তু অধিকাংশই শিফট করে গেছে বিজেপির দিকে, যারা তৃণমূলের শাসক তৃণমূলের দিকের সঙ্গে লড়াই করতে পারবে। মুখে হয়তো অনেকে তারা বলছেন যে এখন লড়ছি, এখন আমরা বিজেপির সঙ্গে আছি, যখন তৃণমূলকে এরা সরিয়ে ফেলবে তখন আবার বামের ভোট বামের কাছে ফেরত আসবে। কিন্তু হিসাবটা মনে হয় এত সহজ বা অঙ্কটা মনে হয় এতটা সরল বলে তো আমার অন্তপক্ষে মনে হয় না। মানে রাজনীতির ব্যাপারটা তত সহজ নয়। তো সেখানে বামেদের আশা খুবই ক্ষীণ। পশ্চিমবঙ্গ থেকে বামেদের আসন জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখন যদি একটি আসনও তারা সেখানে পায় তাহলে তারা নিজেদেরকেই ভাগ্যবান বলে মনে করবে। আর বামেদের অস্তিত্ব বলতে দক্ষিণের রাজ্য কেরালা, সেখানে আরো কলকাতাতে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু অন্য জায়গা থেকে কেরালা ছাড়া অন্য জায়গা থেকেও বামেদের আসন পাওয়ার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বলেই আমার মনে হয়। জি, এবং এবারের নির্বাচনের আগে যখন ভোটারদের নানান ধরনের বক্তব্য আমরা শুনছিলাম, তাদের একটি দাবি হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ তৈরি। অনেক শিক্ষিত হচ্ছেন তরুণ প্রজন্মের, তারা শিক্ষিতের হার বাড়ছে কিন্তু সেই অনুযায়ী কর্মসংস্থান নেই। এবং আমরা যদি আন্তর্জাতিক গণমাধ্যম দেখি বা ভারতের যারা গণমাধ্যমের সমালোচক রয়েছেন তারাও বলছেন যে হিন্দুত্ববাদ এই বিষয়টিকে সামনে রেখে মোদি বা বিজেপি সামনে এগিয়ে চলছেন। কিন্তু নির্বাচনী ইশতেহারে বিজেপি এবং কংগ্রেস তাদের দুজনেরই বেকারত্বকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? দেখুন, বিজেপির একটা ব্যাপার হলো এরা সারা বছরই ইলেকশন মোডে থাকে। মানে এই যে ধরুন লোকসভা নির্বাচন হয়ে গেল, এরা কিন্তু পরবর্তী ইলেকশনের জন্য, পরবর্তী ইলেকশন আছে, এদের কাছে ভোটটা এবং ভোটে জেতা এটাই সব থেকে বড় ব্যাপার। এবং তার জন্য এরা বিভিন্ন পন্থা অবলম্বন, মানে যেভাবে হয় কোনো সময় জাতীয়তাবাদ, কোনো সময় মেরুকরণ, যেভাবে হোক একটা মানে সেই রাস্তাটাতেই এই যে ভোট শেষ হয়ে গেল মানে সব বিকৃত হয়ে গেল নয় ব্যাপারটা। আর কর্মসংস্থান তো অবশ্যই একটা সমস্যা আমাদের, মানে দেশের বার্নিং ইস্যু বলতে পারেন। বিপুল জনসংখ্যা,
সেখানে সেভাবে তো কর্মসংস্থান হচ্ছে না। এবং প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরি, সেটা উনি প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। ওই জন্য ওনারা সেই প্রতিশ্রুতি রাস্তাতেই হাঁটেননি এবারে। তো কারণ ওনাদের ইস্তেহারে সেই বিষয়গুলোই উল্লেখ করা হয়েছে যেগুলো ওনারা কাজ করতে পারবেন, এবং সেটাই নির্দেশ দেওয়া হয়েছিল। তো ন্যাচারালি ওনাদের মনে হয়েছে হয়তো যে আমরা কর্মসংস্থানের যদি প্রতিশ্রুতি দিই সেটা হয়তো পূরণ করা সম্ভব হবে না, সেই কারণেই উল্লেখ করা হয়নি। সে জায়গায় ওদের দেখুন ওয়ান নেশন ওয়ান পোল, এক দেশ এক ভোট, সেটা একটা উল্লেখ করা হয়েছে, এবং সেটা হয়তো বিজেপি যদি ক্ষমতায় ফেরত আসে তারা হয়তো সেটাই প্রথমে অগ্রাধিকার দিয়ে করার চেষ্টা করবে। জি, আমরা 2019 সালে দেখলাম সিএএ সেটি পাশ হলো, কিন্তু পরবর্তীতে কার্যকর করা হলো নির্বাচনের একেবারে আগ দিয়ে, এবং ভোটকে ঘিরে এক ধরনের রাজনীতি তো সেখানে রয়েছেই। তেমন একটি জায়গা থেকে এবার আপনিও জানেন যে বিজেপি প্রচারে যা বলছে তারা যে 400টি আসন তাদের জোট পাবে সংসদে, এটি তারা তেমন কথাই বলছেন। তেমন যদি হয় তাহলে সামনের ভারত বা ভবিষ্যতের ভারতে বড় ধরনের কোনো পরিবর্তন কি আসতে যাচ্ছে কিনা? না, সেটা তো আপনার বলি একটা জিনিস, ওনারা 400টা আসন পার বলছেন, মানে যে ওনারা 400টি আসন পার করে ফেলবেন, এটা তো মানে যুগ সত্য হতে পারে না। মানে এটা যে আমি বলছি না এটা হবে না, কিন্তু এটা যে হবেই তার কোনো নিশ্চয়তা তো নেই। কারণ এর আগেও তো ওনারা পশ্চিমবঙ্গে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আবকি বার 200 পার, সেখানে তো তারা 100-র নিচে আটকে গেছে, 77টি আসন পেয়েছিল। অতএব ওই উনি বলেছেন তাতেই তার মানে উনি হ্যাঁ হয়তো বিভিন্ন সমীক্ষাতে উঠে আসছেন যে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসবে, কিন্তু বিভিন্ন মহল থেকে আমরাও শুনতে পাচ্ছি, মানে বিভিন্ন জায়গায় জার্নালিস্ট যে সমস্ত জায়গাতে যাচ্ছেন, কথাবার্তা হচ্ছে, দিল্লিতে একটা আলোচনা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে বিজেপি হয়তো 250টা আসন পাবে বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও তারা হয়তো পাবে, কিন্তু 370 যেটা প্রাইম মিনিস্টার ঠিক করে দিয়েছেন নরেন্দ্র মোদী, ঠিক পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করেছেন বিজেপি 370 পাবেন, এনডিএ 400 পার করবে, সেটা মনে হয় এইভাবে বলা মানে সম্ভবই নয় আর কি, একদমই সম্ভব নয়। আমি বলছি না যে পাবে না, না হতে পারে না বলছি না, কিন্তু বলা এভাবে তো যায় না। না, কারণ মানুষ মানে শেষ মুহূর্তে কি করবে সেটা তো কেউ বলতে পারে না। এর আগে অটল বিহারী বাজপেয়ী যখন সরকার ছিল, জরিপে যে ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, ফলাফলে গিয়ে ভোটাররা যখন ভোট দিচ্ছেন সেখানে গিয়ে তাদের রায় কতটা পরিবর্তিত হচ্ছে সেই জায়গাটিও তো নিশ্চিত নয়। অনেক ধন্যবাদ নন্দিতা চট্টোপাধ্যায় রায় আমাদের সাথে যুক্ত হবার জন্য।